নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো অবশেষে চলে এসেছি বাপের বাড়িতে। যেহেতু আগামীকাল রথযাত্রা, সেই জন্য আগের দিনই চলে এসেছি। আর আরেকটি অনুষ্ঠানও রয়েছে, সেই জন্য শনিবার সন্ধেবেলায় চলে এসেছি। এটা হচ্ছে শনিবার, অর্থাৎ 6 তারিখের ব্লগ, 6 আর 7 তারিখ দুদিনের ব্লগ ভিডিও। তো ওখানে গিয়ে আমার মোবাইলটা কেন চলে না জানি না, চলছিল না, সেই জন্য ভিডিও এডিট করিও নি আর ভিডিও পোস্টও করিনি। সেই জন্য বাড়িতে এসেছি, আজকে ভিডিও পোস্ট করছি। দেখো, আমার ভাই সিঙ্গারা নিয়ে এসেছে আর আমার ছেলে এগুলো বের করছে, মনে হচ্ছে ওই সবাইকে দেবে। এবার গরম জন্য হাত সরিয়ে নিয়েছে, দিদনকে দিতে দিচ্ছে না। দেখো, আবার দিদিকেও খাওয়াচ্ছে, নিজেও খেয়ে নিচ্ছে 2-1 কামড়। এবার খেলছে বল, মানে মামাবাড়িতে আসাতে ওর যে কী আনন্দ হচ্ছে। যাই হোক, ওই ভিডিওটি ওই পর্যন্তই। পরদিন সকালবেলায় আমি ঘরে একটু পুজোটা দিয়ে দিচ্ছি। সকালবেলায় স্নান সেরে সবার প্রথমে পুজোটা দিয়ে দিলাম। আজ যেহেতু রথের দিন, তাই ভাবলাম যে না, সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আর এদিকে মা রান্নার আয়োজন করছে দেখে আমিও হাত লাগালাম রান্নার, একটু সহযোগিতা করার জন্য একটু সবজি বানিয়ে দিচ্ছি। তাই আসলে মেয়েদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করে অভ্যাস, সেগুলো থেকে সে যে কোনো জায়গাতে গেলেই সে সেটা থেকে সরে থাকতে পারে না। আর এদিকে বাবা নিয়ে এসেছে অনেক রকম মিশানো ছোট ছোট মাছ। তো এই মাছগুলো আমার খুবই প্রিয়, যদি এগুলো বাছতে কুটতে খুবই একটু খাটনি হয়। যাক, এবার বিকেলবেলায় চলে যাচ্ছি রথের মেলায়। ছেলেকে নিয়ে নিই, ও ঘুমিয়ে আছে, মার কাছে থাকবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, ওকে নিয়ে যাওয়া যাবে না, বড় হলে দেখবে। তো এই দেখো কি ভিড়, সারাটা রাস্তা ভিড়। আমরা এই পাশ দিয়ে টোটোতে করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। ওখানে হাঁটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ এত ভিড়ের মধ্যে আর দেরি হবে, বেশিক্ষণ থাকা যাবে না। এই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে, খুবই আনন্দ হয়। ফালাকাটার এই রথের উৎসব, নামকরা রথের উৎসব। তো এবার রথের যেখানে পুজোটা হয়, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার যে পুজোটা হয়, সেই পুজো যেই মন্দিরে হয় সেখানে যাচ্ছি। তো ওনারা তো এবার রথে চড়ে ওনাদের সখীর বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আসলে আমি যেটা শুনেছি, জগন্নাথ, বলরাম আর যে উৎসব, এনারা হচ্ছে 3 ভাই বোন মিলে ওনার সখীর বাড়ি যান। ওনার সখীর নাম হচ্ছে পৌর্ণমাসী। আর আমরা অনেকেই জানি যে উনি মাসির বাড়ি যাচ্ছে, ওনারা আসলে না, হচ্ছে পৌর্ণমাসীর সখীর বাড়ি যাচ্ছে। তাই ওখানে একটু প্রণাম করে নিচ্ছি। এই দেখো কি ভিড়, যতই বৃষ্টি হোক যাই হোক না কেন, রথের মেলায় এখানে ভিড় হবেই। এটা প্রত্যেকবারই হয়। আর রথের মেলা যেটা সবচেয়ে মানে আকর্ষণ, নটকো, সেটা নিয়ে নিচ্ছি কিছুটা আমার মেয়ের জন্য। নটকো তো নিতেই হবে, আর কিছুটা মন্দিরে দিয়ে যাব, জগন্নাথ দেবের মন্দিরে। দেখো পুরো ভিড়, পা ফেলার জায়গা নেই, এত কাদা জল বৃষ্টি, তারপরেও মেলা দেখতে সবাই আসে। আর আমি বিয়ের পরে এই প্রথম রথের মেলাতে এখানে আসলাম। অবশেষে আরেকবার যাচ্ছি, কারণ হচ্ছে আমি নটকোটা কিনে এখানে দেব, আর এখানে একটু সিঁদুরের ফোঁটা লাগাবো। একজন সিঁদুরের ফোঁটা দিচ্ছে, আর দক্ষিণা দিয়ে দিব ঠাকুরের মন্দিরে। এবার রথের মেলার থেকে নিয়ে যাব জিলিপি। তো জিলিপির দোকানগুলোতে গিয়ে দেখি প্রত্যেকটা দোকানের জিলিপি প্রায় শেষের দিকে গুঁড়ো পড়ে আছে, তো সেই জন্য আর জিলিপি নিলাম না। কিন্তু অবশেষে জিলিপি বাড়িতে গেল, মেলা থেকে না নিয়ে অন্য এক দোকান থেকে নেওয়া হলো জিলিপি। এই দেখো ভিড় কাকে বলে। তো বাড়িতে আসলাম, ছেলে আবার
বায়না করছে এটা নেব ওটা নেব। তো এখন রাত হয়েছে, ওর ঘুম পেয়েছে, তাই ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো ওর যে খেলনাগুলো এনেছি, বন্দুক, বল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে।